পূজার দিনে বৃষ্টি হলে কেমন লাগে বলেন তো? আমার তো ভীষণই খারাপ লাগে। আর এবার দুর্গাপূজার মধ্যে না ২ দিন ভালো ছিল, তো ২ দিনই হচ্ছে বৃষ্টি ছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে নবমীর দিনের ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে। ভাবছিলাম যে আজকে হয়তো মন্দিরে যেতেই পারবো না, মানে এরকম ভাবে বৃষ্টি হচ্ছিল। আজকে তো হচ্ছে নবমীর দিন, আর নবমীর দিনে হচ্ছে আমরা ঘরে পূজা করি। তো সকাল সকাল আমি ঘরে পূজা করছিলাম আর ভাবছিলাম যে এত বৃষ্টি হচ্ছে হয়তো মন্দিরেই যেতে পারবো না। পরে যখন হচ্ছে একটু বৃষ্টিটা কমে গেল তখন তাড়াতাড়ি করে আর কি মন্দিরে চলে গেছি অঞ্জলি নেওয়ার জন্য। আজকে হচ্ছে আমি একদমই রেডি হই নাই। নবমীতে শাড়ি পরবো বলে ঠিক করে রাখছিলাম, কিন্তু শাড়ি পরার সুযোগই হয়নি, মানে অনেকটা দেরি হয়ে গেছে। এই জন্য আমি তাড়াতাড়ি করে মন্দিরে চলে গেছি অঞ্জলি নেওয়ার জন্য। আজকে সকাল থেকেই হচ্ছে ভাবছিলাম যে আজকে যেরকম ভাবে বৃষ্টি হচ্ছে হয়তো বিকেলের দিকে ঘুরতে বেরোতে পারবো না। তো আমরা নবমীর দিনে আর কি হচ্ছে ঘুরতে বেরোই আমাদের সোনাতলার মধ্যে, যেগুলা হচ্ছে মানে আমাদের আশেপাশে মন্দিরগুলো আছে সেখানে আর কি আমরা মাকে দর্শন করি। তো আমরা নবমীর দিনই হচ্ছে মানে প্রতিবারই হচ্ছে নবমীর দিন করে আমরা বের হই। তো যাই হোক, দুপুরের দিকে কিন্তু বৃষ্টিটা থেমে গেছে আর সারাদিন কিন্তু কোনো বৃষ্টি আসে নাই। তো ভালোই হয়েছে যে বৃষ্টি আসেনি। যাই হোক, আমি কিন্তু মন্দিরে যাওয়ার পর দেখি যে পূজা প্রায় শেষের দিকে, মানে বৃষ্টির মধ্যে আর কি পূজাটা শুরু হয়ে গেছিল। তো পূজা শেষে প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে আসছি। আজকে হচ্ছে বিকেলের দিকে আর কি বাহিরে ঘুরতে বের হব জন্য। তো এই যে ফাইনালি আমরা কিন্তু প্রতিমা দেখার জন্য আমরা কিন্তু বের হয়ে গেছিলাম বিকেলের দিকে আর কি। তো আজকে হচ্ছে আমার সাথে মা, জেঠি, আমার জ্যাঠাতো বোন এরাই ছিল। আমার শ্বশুরবাড়ির লোকেরা কেউ ছিল না, কারণ ওরা তখন রেডি হয়নি। তো যাই হোক, আমরা হচ্ছে নবমীর দিনে কয়েকজন মিলে একটা গাড়ি নিয়ে আমরা বের হয়ে গেছিলাম। আমি তো ভাবছিলাম কেউ যদি না যায় আমরা আমাদের পরিবার নিয়েই হচ্ছে ঘুরে ঘুরে দেখব। আমি অনেকবারই ভাবি যে হচ্ছে বাহিরে হচ্ছে কোথাও হচ্ছে প্রতিমা দর্শন করতে যাব, মানে পরিবার নিয়ে, কিন্তু এই সুযোগটাই আসলে হয়ে ওঠে না। তবে যাই হোক, পূজার এই কয়টা দিন যে কিভাবে পার হয়ে যায় আমি বুঝতেই পারি না, মনে হয় খুব দ্রুত শেষ হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে আমার মা আর জেঠি, মানে এদেরকে সাথে করে নিয়ে হচ্ছে আমরা বাহিরে গেছিলাম প্রতিমা দেখার জন্য। সাথে অবশ্য আমার জ্যাঠাতো বোন ছিল আর ওর বাচ্চা ছিল। আর এই যে আমার মেয়ের অবস্থা দেখেন, ও হচ্ছে সাউন্ড বক্সে হচ্ছে গান শুনছিল, আর ও গান শোনার পরে তো নাচা শুরু করে দিছে। ও আসলে হচ্ছে আসতেই চাইছিল না। আমার ছেলেটা তো হচ্ছে অনেকটা শান্ত হয়েছিল। ও বাসায় কিন্তু এমনিতেই হচ্ছে নাচে, কিন্তু হচ্ছে মন্দিরে এবার আর কি নাচে নাই। তো বাহিরে হয়তো লজ্জা পায়, এই জন্যই হয়তো নাচেনি। আর মেয়ের কথা কি বলবো, ও যে মন্দিরেই যাচ্ছিল না, সেখানে যদি গানের হচ্ছে সাউন্ড হয় বা হচ্ছে ঢাকের বাজনা, তো তাতেই হচ্ছে ও নাচা শুরু করে দেয়। এই যে এক মন্দির থেকে ওকে হচ্ছে জোর করে নিয়ে আসার পর অন্য মন্দিরে ও আবার নাচা শুরু করে দিছে, মানে এখানেও সাউন্ড বক্স চলতেছিল। তো যাই হোক, সবাই হচ্ছে আমার বাচ্চাদের জন্য হচ্ছে আশীর্বাদ করে দিবেন বা দোয়া করবেন যাতে ওরা সুস্থ থাকে, ভালো থাকে। মা হিসেবে তো এটাই আমি সবসময় চাই, ওরা সুস্থ থাকে, ভালো থাকে। তো যাই হোক, আমরা তো তাড়াতাড়ি করতেছিলাম যে আবার বাড়ি ফিরতে হবে। আর হচ্ছে আজকে তো আবার আরতি আছে, যার জন্য হচ্ছে আমাদের ফেরারও হচ্ছে একটু তাড়াতাড়ি ছিল। তো যাই হোক, ঘোরাঘুরি শেষে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল। তো মার বাড়ি ছিলাম, ওখানে হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম। আর ওখানে হচ্ছে আজকে আমার গেস্ট আসছিল, আর যার জন্য হচ্ছে আমার মন্দিরে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। আমি আসার আগেই হচ্ছে প্রত্যেকের কিন্তু আরতি শেষ হয়ে গেছিল। তো আমি আসার পরে কিছুক্ষণ ছিলাম। এই যে এখানে পাশাপাশি দুইটা মন্দির, তো দুইটা মন্দিরে সবাই হচ্ছে মানে আনন্দ করতেছিল। তো আজকে হচ্ছে আমিও একটু আরতি করছিলাম, মানে আমার জ্যাঠাতো বোন ও হচ্ছে বলছিল যে তুই একটু আরতি কর। মানে আমি তো প্রত্যেক বছরেই দেখা যায় যে আমরা ছোট থেকেই তো এই মন্দিরেই বড় হলাম, তো এখানে প্রত্যেক বছরে কিন্তু আমরা আরতি করি মায়ের। তো আমরা হচ্ছে 3 বোন মিলে আর কি আরতি করে হচ্ছে বাড়ি চলে আসছিলাম, মানে অনেকটা রাত হয়ে গেছিল। আর বলছিলাম না, আমার বাড়িতে হচ্ছে গেস্ট আসছিল, তাদের রেখে তো আসলে মন্দিরে আসা যায় না। তো তাদেরকে সময় দিয়ে হচ্ছে অনেকটা পরে হচ্ছে চলে আসছিলাম, তখন প্রায় 11টা না 12টার মতো বাজে। তো আমার বোন হচ্ছে জোর করছিল যে চল আমরাও হচ্ছে একটু আরতি করে আমরা বাড়ির দিকে চলে যাব। তো যাই হোক, আমরা কিন্তু এখানে 3 বোন হচ্ছে একটু আরতি করছিলাম, করে আমরা বাড়ির দিকে চলে আসছি। আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।